আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফরজে আইন কোর্স এর ১৫তম ক্লাস। আমাদের দেখতে, দেখতে প্রায় ১৫টি ক্লাস আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ব্যবসা বা বিজনেস এগুলো সম্পর্কে। আলোচনা করবেন আমাদের উস্তাদ মাহমুদুল হোসেন ভাই। হ্যাঁ, ভাই এখন আপনি আলোচনা শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহর দ্বীন শিক্ষার তৌফিক দান করেছেন। দুরূদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে ব্যবসা সংক্রান্ত অর্থাৎ মানুষের পেশা এবং ব্যবসা দুইটাই একসঙ্গে কথা বলবো। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে কতটুকু আলোচনা আমাদের জানতেই হবে সেইটুকু। তো একটা মানুষ দুনিয়ার মধ্যে চলতে গেলে তার উপার্জনের প্রয়োজন। উপার্জনের অনেক মাধ্যম আছে, তার মধ্যে ব্যবসা একটা। বাণিজ্যিক ভিত্তিতে দুই পক্ষের পূর্ণ সম্মতিক্রমে মুদ্রা বা বৈধ পণ্যের বিনিময়ে বৈধ পণ্যের হস্তান্তরকে ইসলামী শরিয়তে ব্যবসা বলে। ইসলামী শরিয়তে ব্যবসা হতে গেলে যে পণ্যটা আমি বিক্রি করব সেটাকেও বৈধ পণ্য হওয়া লাগবে এবং যে পণ্য দিয়ে আমি ক্রয় করব সেটাকেও বৈধ হওয়া লাগবে। আরেকবার সংজ্ঞাটা আমি বলছি। দুই পক্ষের পূর্ণ সম্মতিক্রমে মুদ্রা কিংবা বৈধ পণ্যের বিনিময়ে বৈধ পণ্যের হস্তান্তরকে ইসলামিক শরিয়াতে ব্যবসা বলে। আর হেদায়ের ভিতরে আছে আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কুবুল। ব্যবসাটা সংগঠিত হবে ইজাব এবং কবুলের মাধ্যমে। বিবাহ হতে যেমন প্রস্তাব এবং প্রতি উত্তর দুইটা প্রয়োজন হয়, ব্যবসার ক্ষেত্রেও এটার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ভাই ওয়া তাআলা জি একটা কমেন্ট এসেছে, কমেন্টটা পড়ে একটু অ্যান্সারটা দিন। জি আমি দেখেছি। মুআল্লিমের হুম। পরিচয়টা জানতে পারি। পরিচয় কি ভাই, নাম সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি স্টাডি ব্যাকগ্রাউন্ড এটা একটু ক্লিয়ার করেন। আমার নাম মাহমুদুল হোসাইন, আমার বাসা খুলনায়। সম্ভবত স্টাডি ব্যাকগ্রাউন্ড হতে পারে। কারণ হুম, জি, জি। স্টাডি ব্যাকগ্রাউন্ড আমার লেখাপড়া দর্সে নিজামীতে, সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস শেষ করেছি। এরপর তাখাসসুসুল ফিকহ যাকে ইফতা বলে এটাও পড়েছি কিছু। আর সরকারি মাযহাব থেকে দাখিল আলিম অর্থাৎ ইন্টারমিডিয়েট এসএসসি শেষ করে আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার আন্ডারে ব্যাচেলার চলতেছে। এইটুকুই আরকি। আর আমার জি। সার্টিফিকেট গুলো জমা দিয়েছি সৌদি আরব দূতাবাসে। আল্লাহ চাইলে সৌদি আরবে ইনশাল্লাহ কবুল হতে পারে। সৌদি আরবে এখন সবগুলো গুচ্ছ আকারে সবগুলো হয়, যদি আল্লাহ চায় যেকোনো একটা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে আল্লাহ দিলে চান্স হয়ে যাবে এই আরকি। এইটুকু। তো জি, আবু নাঈম ভাই, আশা করছি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আপনি এখন কন্টিনিউ করেন। আল্লাহ জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা সম্পর্কে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওয়া হাররামার রিবা এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এটা এটা সূরা বাকারার 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এবং আরো উল্লেখ আছে সূরা নিসার 29 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে ব্যবসা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ব্যবসায়ীও ছিলেন। মক্কার সাহাবীগণ অধিকাংশই ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসাটা
ব্যবসার ব্যাপারে অনেক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, এটা আপনি মিশকাতুল মাসাবিহ কিতাবুল আদাব অধ্যায়ের ভিতরে ব্যবসার কিছু আলোচনা আছে, কিতাবুল আদাব, আদব সংক্রান্ত বিষয়ে। আর এই হাদিসটা আমার জানা মতে সহিহ হাদিস। আমি মিশকাত থেকে মানে একটা, জি জি, আদব অধ্যায়। আমি তো হাদিস নাম্বারটা ওই রকম ভাবে মুখস্থ করা হয় না, আমার মানে অভ্যাস না। এমনি হাদিসের এবারত মুখস্থ করা হয়, সহিহ হাদিস জানলে এটা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু নাম্বারিং এভাবে আপনার মতো করা হয়নি কখনো। আচ্ছা, আমি বের করছি, আপনি বলতে থাকুন, বাইরে তখন দেখছি। আমাদের যাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনিও একজন সফল ব্যবসায়ী ছিলেন পারিবারিক ভাবেই। ব্যবসার ক্ষেত্রে ৪ ভাবে ব্যবসা করা যায়, মানে ৪টা স্তর হয়। এটা আমি বলছি। একটা হলো পণ্যের বিনিময়ে পণ্যের বিক্রয় করা। পণ্যের বিনিময়ে পণ্যের বিক্রয় করা। অর্থাৎ চালের বিনিময়ে ডালের বিক্রয়, খেজুরের বিনিময়ে কিসমিসের বিক্রয়। আমাদের মা বোনদের এরকম করে যে, তোমার বাসায় চাল আছে, আমাকে চাল দাও, আমি তোমাকে একটা লাউ দিয়ে দিচ্ছি। এই যে পণ্য দিয়ে পণ্য ক্রয় আদান প্রদান করা, এটাও একটা ব্যবসার ভিতরে পড়ে। এটাকে বলে হয় বাইয়ে মুকায়াদা, বাইয়ে মুকায়াজা বলে এটাকে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে একই প্রকারের পণ্য যদি পরস্পর কেনা বেচা হয়, যেমন গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, কিছু খাবার আছে, এইগুলোর ক্ষেত্রে সমান সমান করা জরুরি। এখানে যদি কম বেশি করা হয়, সেখানে হাদিস অনুযায়ী বুখারী মুসলিমের এখানে সুদের আওতায় এটা পড়ে যাবে। বিশেষ করে খেজুর, গম, এই 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 যে ব্যাপারগুলো আছে, এই ক্ষেত্রে আমরা সমান সমান করা লাগবে। ২ নাম্বার হলো মুদ্রার বিনিময়ে পণ্য, যেটা আমরা কেনা বেচা করি সাধারণত। এটাকে বলা হয় বাইয়ে আম, মানে সাধারণ কেনা বেচা। যেমন টাকার বিনিময়ে নগদ জিনিসপাতি কেনা বেচা করা, এটাকে বাইয়ে আম বলে। আগে গেছে বাইয়ে মুকায়াবা। ৩ নম্বর প্রকার হলো মুদ্রার বিনিময়ে মুদ্রা, অর্থাৎ আমাদের ডলারের সাথে টাকার একটা আদান প্রদান হয়। এই যে ব্যাপারগুলো আছে, এটাকে বলা হয় এটাও একটা আন্তর্জাতিক, মানে এটা তখন ছিল। যেমন দিরহামের বিনিময়ে দিনার, ডলারের বিনিময়ে টাকা, বা রুপির বিনিময়ে টাকা। এই যে বিষয়গুলো, এগুলোকে বলে বায়ে সরফ, অর্থাৎ টাকার বিনিময়ে মুদ্রার বিনিময়ে মুদ্রা ক্রয় বিক্রয়। এক্ষেত্রে লক্ষণীয় হলো, একই প্রকারের মুদ্রা যদি পরস্পর কেনা বেচা করা হয়, যেমন টাকার বিনিময়ে টাকা, সেক্ষেত্রে সমান হওয়া জরুরি। আমাদের ঈদের সময় এই মাসালাটা খুবই প্রচার হবে, যে ব্যাংকের ধারে কিছু লোক বসে থাকবে, তারা আপনার কাছে ১,০০০ টাকার নতুন নোট দিবে, নিয়ে আপনার কাছে হয়তো ১০০ টাকা বা ৫০ টাকা বেশি নিবে। এটা কিন্তু হারাম। মুদ্রার বিনিময়ে যদি মুদ্রা একই হয়, একই দেশের হয়, সেই ক্ষেত্রে সমান সমান করা লাগবে। আপনি যদি কষ্ট করে একটুখানি ব্যাংকের ভিতরে যান, আপনাকে নতুন টাকা দিয়ে দিবে। আপনি কেন কষ্ট করে এটা করবেন এবং হারামের মুরতাকিব হবেন? এটা নিষেধ। ৪ নম্বর হলো, এই ৪ নম্বর হাদিসটা কি বললেন? জি, এটা শিষ্টাচারের ভিতরে হ্যাঁ, এটা শিষ্টাচারের ভিতরে। এখানে দেখেন, শিষ্টাচারের ভিতরে ব্যবসা সম্পর্কে আলোচনা আছে। বাবু কাসবিল হালাল, মানে হালাল উপার্জনের অধ্যায়। আচ্ছা, তাহলে টাইম লাগবে, আমি বের করছি। আমি আমার আলোচনা কন্টিনিউ করি। হ্যাঁ। ৪ নম্বর হলো মুদ্রার বিনিময়ে বাকিতে পণ্য বিক্রয়। মুদ্রার বিনিময়ে বাকিতে ক্রয় বিক্রয় করা। যেমন কেউ পণ্য কিনতে টাকা অ্যাডভান্স করলো, এই শর্তে যে পণ্যটি তাকে কিছুদিন পরে বুঝিয়ে দেওয়া হবে, এটাকে বলে বায়ে সালাম। তো আমরা এখানে কিনা বেচার ভিতরে ৪টা পেলাম। ১ নম্বর হলো পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় করা।
যাকে বাইয়ে মুকায়াজা বলে। 2 নাম্বার হলো মুদ্রার বিনিময়ে পণ্য কেনা, যাকে বাইয়ে আম বলে। 3 নাম্বার হলো মুদ্রার বিনিময়ে মুদ্রায় কেনা বেচা, যাকে বাইয়ে সরফ বলে। 4 নাম্বার হলো মুদ্রার বিনিময়ে বাকিতে কেনা বেচা করা, এটাকে বলে বাইয়ে সালাম। ইসলামের দৃষ্টিতে ক্রয় বিক্রয় শর্ত হওয়ার জন্য 3টি শর্ত লাগবে। অর্থাৎ আপনার সঙ্গে আমার ক্রয় বিক্রয় এটা সহি হওয়ার জন্য, একটা ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য শরীয়তের ভিতরে 3টা শর্ত লাগে। আগে আমরা যে আলোচনা করলাম 4টা, এটা হলো ব্যবসাটা 4 ভাবে ব্যবসাটা করা যায়। এখন আমি বলতেছি যে একটা ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য 3টা শর্ত এর ভিতরে থাকা লাগে। 1 নম্বর শর্ত হলো পণ্য বা মাল এটাকে বৈধ পণ্য হতে হবে। অর্থাৎ যেই পণ্যগুলো হারাম এটা ক্রয় করাও হারাম, বিক্রয় করাও হারাম। যেমন ধরতে পারেন শুকর, রক্ত, মদ, গান বাজনার যে যন্ত্রগুলো, আর এই দিয়ে উপার্জন করলে এটাও হারাম হবে। 2 নাম্বার হলো মূল্য নির্ধারিত হতে হবে, পণ্যের মূল্য নির্ধারিত থাকা। আপনার একটা পণ্য আপনি 100 টাকায় বিক্রি করতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি পণ্য নির্ধারণ করে নিতে হবে, না পরবর্তীতে ঝামেলা হয়, ক্রেতা এবং বিক্রেতার ভিতরে একটা মনোমালিন্য হয়। দোকানদার ক্রেতাকে বললো যে এটা নগদ নিলে এত টাকা আর বাকি দিনে এত দাম। এখন যদি ঠিক আছে, তো উভয়টি নির্দিষ্ট না করে তাহলে এই কেনা বেচা জায়েজ হবে না, ভুগতে হবে। অর্থাৎ আমি কেনার সময় যদি নির্ধারণ না করে ফেলি যে আমি এই টাকা দিয়ে এটা কিনতেছি না, তাহলে আমার ক্রয়ের ভিতরে সমস্যা হয়ে যাবে, ক্রয় বিক্রয় জায়েজ হবে না। 3 নাম্বার শর্ত হলো উভয়ের রাজি থাকা। অর্থাৎ আপনি জোর করে, হাদিসের ভিতরে সহিহ মুসলিমের ভিতরে সবথেকে ব্যাপক আলোচনা করা হয়েছে কিনা বেচা নিয়ে। যারা আপনারা চান যে কিনা বেচা সম্পর্কে, ব্যবসা সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে হাদিস অনুযায়ী, সেক্ষেত্রে আপনি সহিহ মুসলিমের কিতাবুল বুয়ু বা ব্যবসার অধ্যায়টা পড়ে নিতে পারেন, ব্যাপক আলোচনা আছে। এরপরে মিশকাতুল মাসাবির ব্যবসাটা অনেক আলোচনা। এরপরে আপনার সর্বনিম্ন যদি আপনার একদম সময় নেই, অনেক ব্যস্ত মানুষ, সেই ক্ষেত্রে বুলুগুল মারামের ব্যবসার অধ্যায়টা পড়ে নেবেন, তাহলেও আপনার জন্য যথেষ্ট হবে। তো 3টা শর্ত: পণ্যটা হালাল হওয়া লাগবে, 2 নাম্বার হলো মূল্যটা নির্ধারণ থাকা লাগবে, কোনটা আমি কিনতেছি এবং কত দামে কিনতেছি। 3 নাম্বার হলো দুইয়ের ভিতরে রাজি থাকা লাগবে। অনেক সময় পণ্যর দাম মনে হয়েছে 20 টাকা, সে বিক্রেতা বলছে যে পণ্যের দাম 20 টাকা, আমি নিয়ে চলে গেছি, পরে 10 টাকা দিয়ে দিচ্ছি, সে বেজার হলো, সেই ক্ষেত্রে তাকে কষ্ট দেওয়া হলো, কিনা বেচা সই হবে। আবার যদি এমন হয় যে জোর করে ব্যাগের ভিতরে, এখন নতুন খবরে আমি দেখতেছি যে তেলের সঙ্গে আটা বেসন এইগুলো জোর করে দিয়ে দিচ্ছে দোকানদার, এই ক্ষেত্রে তো তার সঙ্গে জুলুম করা হচ্ছে। তার একটা প্রয়োজন নেই, আপনি ধরে দিয়ে দিতে পারবেন, এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। এর ভিতরে ব্যবসায় হারাম এবং অবৈধ কিছু বিষয় আছে, যে ব্যবসাগুলো হারাম, ডাইরেক্ট হারাম। তার ভিতরে 1 নম্বর হলো প্রতারণামূলক ব্যবসা। আমাদের দ্বীনি যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও আমরা জেনে না জেনে এটার আমরা মুরতাকিব হয়ে যাচ্ছি। যেমন ভাবে একটা মানুষকে আমি হেজাব দেখাচ্ছি, হলো সুতির হেজাব, বা একটা ভালো কোয়ালিটির বোরকা দেখাচ্ছি, দেখানোর পরে আমি যখন সে পার্সেল করে বাসায় পাঠাচ্ছি তার কোরিয়ারে, তখন আমি খারাপ একটা বোরকা দিয়ে দিচ্ছি বা হেজাব দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এটা হলো প্রতারণা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না, এটা বুখারীর হাদিস। তো 1 নম্বর হলো প্রতারণামূলক যত ব্যবসা আছে সেই ব্যবসাগুলো হারাম। আমি মুসলিম শরীফের একটা দীর্ঘ হাদিসের আমি আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদ্য পণ্যের একটি স্তূপের মধ্যে হাত প্রবেশ করলেন, এতে কিছুটা আর্দ্রতা অর্থাৎ ভেজা ভেজা ভাব উনি অনুভব করলেন।
এবং খাদ্য শস্যের মালিককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই খাদ্যগুলো ভিজা কেন? মালিক বললেন, এই খাদ্য শস্যের উপর বৃষ্টি পানি এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে ভিজে যাওয়া পণ্য উপরে রাখলে না কেন? অর্থাৎ যে জিনিসটায় ভিজে গেছে, তো ভিজে তুমি উপরে রাখতে, নিচে ভিজেটা উপরে শুকনো, এটা কেন রেখেছো? যাতে মানুষটা দেখতে পায়। তারপর তিনি বললেন, যে ব্যক্তি প্রতারণা করে, এই যে হাদিসটা বললাম যে মান গাশশানা ফালাইসা মিন্না, এটা হলো দীর্ঘ হাদিসের একটা অংশ, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। এবং মাল বিক্রয় করার একটা সুন্নাত তরিকা হলো আমার মালের ভিতরে যে খামি আছে, মানে দুর্বলতা আছে, এগুলোকে বলে দেওয়া। আমার গরুটা, ভাই আমার গরুটা কিন্তু দুধ হয় না, বা দুধ হলেও কম হয়, এটা বলে দেওয়ার সুন্নাত। না হলে আমি মানুষকে ধোঁকা দিয়ে ফেললাম। এরপরে আরেকটা ধোঁকামূলক ব্যবসা হলো, 3-4 দিন ধরে গাভীর দুধ দহন করা হয় না, দুধ দহন না করে 5 দিনের দিন বা 6 দিনের দিন ওই গাভীর বানটা ফুলে যায়, বাটটা ফুলে যায়। এরপরে এটাকে বিক্রি করতে দেওয়া হয়। তখন দেখা যায় যে অনেক দুধ দেখা যাচ্ছে, বলা হয় এখানে অনেক দুধ হবে, কিন্তু পরবর্তীতে একদিন দহন করার পরবর্তীতে দেখা যায় যে তার দুধ একেবারে কমই হচ্ছে। তো এটাও প্রতারণামূলক ব্যবসা, এটাও হারাম। এরপর হলো মজুরদারি করা। এখন আমাদের যে অনেকে গুদামজাত করে মাল, মানুষকে কষ্টের ভিতরে, ভোগান্তির ভিতরে ফেলায়, আর একজনরা করে, পরবর্তীতে আরেকজন এটা শেখে। আমাদের বাংলাদেশে যখন পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন হঠাৎ করে লবণ যারা বিক্রি করে তারা লবণকে স্টক করে ফেললো, এবং এমন একটা ভুল নিউজ প্রচার করে দিল যে লবণটা দেশ থেকে ফুরায় যাচ্ছে, সবাই কেন লবণ। যার একটা 1 কেজির লবণ লাগে, সে 20-30 কেজি করে লবণ কিনে ফেলে, লবণ ফুরায় যাবে। এরকম করে মানুষকে ধোঁকা দেওয়া। তো মজুদদারির ব্যাপারে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ অধিক মুনাফা লাভের জন্য, অধিক লাভের জন্য তারা বাজারের ভিতরে যে মজুদদারি করে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করে। ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত গর্হিত কাজ এবং মানবতার প্রতি চরম ধৃষ্টতা, এটা অনেক গুনাহের কাজ। কিছু মানুষ খাদ্য ভাবে কষ্টে দিনরাত যাপন করবে, আর কিছু মানুষ নিজেদের হীন স্বার্থ এগুলোকে হাসিল করার জন্য খাদ্যের সংকট সৃষ্টি করবে। ইসলাম এটা সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও জনগণের জীবিকা সংকীর্ণ করে যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করে সে বড় অপরাধী, আর জেনে রাখো সে পাপী হিসেবে আল্লাহ তাআলার সামনে আসবে। এটা পাবেন সহিহ মুসলিমের 1605 নম্বর এই হাদিসটা। এরপর ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা আমরা অনেকে করে ফেলি, যে বলি যে আল্লাহর কসম এটা আমি এত টাকা দিয়ে কিনেছি। আমি একটা পণ্যকে আমি ডবল দামে বিক্রি করতে পারি, ট্রিপল দামে বিক্রি করতে পারি, অনেকে করে এমন, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসা বাণিজ্যে এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুজ্জারুনা ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে তুলবেন। তো ব্যবসা বাণিজ্যে মিথ্যার আশ্রয় নিলে কি তা ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে মিথ্যা পরিহার করার জন্য বিশেষভাবে নির্দেশ করেছেন। আল্লাহ নবী বলেন, 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার ভিতরে একটা হলো আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। এরপরে মান্নান, যে ব্যক্তি মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পণ্যকে মিথ্যা শপথ বলে বিক্রি করে। এটা সহিহ মুসলিমের 105 নম্বর হাদিস। এরপর আরেকটা হলো ওজনে কম দেওয়া। ওজনে যারা কম দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা বড় সূরা নাযিল করেছেন, তার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। সূরা মুতাফফিফিনের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শুধুমাত্র যারা ওজনে কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পূর্ণ আকারে নেয়।
ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে। তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই সূরাগুলো, এই সূরার আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, অংশ যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। আল্লাযিনা ইযা তালু আলান নাস ইস্তাউফু, যখন সে নিজে মেপে নেয় তখন ইস্তাউফুন, পরিপূর্ণভাবে নেয়, এমন হলো অবস্থা। আমাদের দুই প্রকারের দাড়ি, অনেক ব্যবসায়ীরা দুই প্রকারের দাড়ি পাল্লা তারা তাদের কাছে থাকে, ওয়েটিং মেশিন। একটা দিয়ে তারা ক্রয় করে, একটা দিয়ে বিক্রয় করে। যেটা দিয়ে ক্রয় করে ওইটা যদি 1.5 কেজি হয় মাল, তো আসে 1 কেজি 400 গ্রাম, 100 গ্রাম কম। আবার যখন বিক্রয় করে তখন এমন ভাবে দাড়ি পাল্লাকে ধরে স্টাইলে, সেই ক্ষেত্রে আবার বিক্রেতা ঠকে যায়। এদের জন্য পর 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা মুতাফফিফিনের। আরেকটা ব্যবসা হলো প্রকৃত মূল্য সম্পর্কে ধারণা না রাখে এমন ক্রেতাকে ঠকানো। একটা জিনিস তো একটু বেশি সবাই বিক্রি করে, কেউ তো কিনে তো কোনো মাল, অনেকে এমন বলে যে ভাই আমি যেই দামে কিনেছি এই দামে বিক্রি করতেছি। এর মানে হলো এমন হয় যে আমি যে দামে কিনেছি আমার সামান্যতম কিছু প্রফিট রেখে আমি আপনাকে বিক্রয় করতেছি, এমন যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু এমন যে একটা সাধারণ মানুষ সে মানুষকে একটা জিনিসের দাম 10 টাকা, আপনি তাকে 1000 টাকা নিয়ে দিলেন। বিশেষ করে এই যে ব্যবসাটা এটা করে হলো, এটা সব থেকে বেশি হয় যারা মেকআপের যে পণ্যগুলো, অর্থাৎ কসমেটিক্স এর পণ্যগুলো বিক্রয় করে। 10 টাকা দাম একটা লিপস্টিক, এটাকে 1000 টাকা বা 600 টাকা 700 টাকায় বিক্রি করে ফেলে। এটা ধোঁকা। অনেক অসাধু ব্যবসায়ী আছে, একজনের কাছে পণ্য বিক্রয় করে ন্যায্য মূল্যে, কারণ ক্রেতা আসল রেট জানে। ওই একই পণ্য, একই জিনিস অপরজনের কাছে অনেক দামে বিক্রি করে। তাই তাকে মিথ্যা বলে, ভুলভাল বুঝিয়ে বেশি টাকা নিয়ে নেয়। এমন ঠকবাজি প্রতারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এছাড়া আরো কিছু ব্যবসা আছে, যেরকম চোরা কারবারি করা, অর্থাৎ যারা চোর আছে, ছিনতাইকারী আছে, তারা কোনো পণ্যকে তাদের তো টাকা দিয়ে কিনা লাগে না, তারা মানুষদের কাছ থেকে কেড়ে নিয়ে নেয়, চুরি করে নিয়ে নেয়। তো এই পণ্যকে অনেক দোকানদাররা ক্রয় করে। সেই ক্ষেত্রে ওই হারাম জিনিসকে সে ক্রয় করতেছে, সে জানার পরেও এটা করে, না জানার পরে আলাদা ব্যাপার, কিন্তু জেনে বুঝে আমি এটা অবৈধ কাজ একজন করতেছে, অবৈধ জিনিস বিক্রয় করতেছে, সেটা বাহ্যিকভাবে হালাল হলেও এটা সে চুরি করে আনছে, তার জন্য এটা হারাম। এটা আমি ক্রয় করা, অনেক বিক্রেতারা তারা জেনে বুঝে এটা ক্রয় করে, এটা থেকে বিরত থাকা। এরকম বেশ কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর একটা বিষয় হলো পণ্য বিক্রয়ের সময় অনেকে এরকম বলে যে ভাই এত কম দামে দিই কিভাবে, আমার কেনাই আছে এত টাকা, এরকম বলে ফেলে যে আমি কিনছি 100 টাকা, ভাই আল্লাহর কসম 100 টাকা দিয়ে কিনছি, কিন্তু সে কেনে মনে করেন 50 টাকা। এটাও ধোঁকাবাজি। এরকম বিষয়গুলো না বলে আমি আমার দামে বিক্রয় করব। আর কিছু মাসআলা ঈদের ভিতরে এই বিষয় আসবে। আমাদের ঈদের ভিতরে আতশবাজির ব্যবসা করে, আতশবাজি, বাজি ফুটায়। তো এই বিষয়টা, এই ব্যবসাটা সম্পূর্ণ হারাম এবং গর্হিত কাজ। কারণ আতশবাজির কোনো ভালো দিক নেই, যে আতশবাজিতে এত করলে নেকি হয় বা এটা ভালো হয়, পরিবেশের জন্য ভালো, এটা সবার জন্য ক্ষতিকর। এবং এই আতশবাজির শব্দে অনেক পাখি, অবলা জাতিরা মারা যায়। অনেক মানুষের এই বাজি ফোটাতে যে হাত পুড়ে যায়, মুখ পুড়ে যায়। এর ভিতরে ঘরের ভিতরে যদি বাজি গ্যাসের চুলার সাথে সংস্পর্শে আসে, তো ঘরের ভিতরে একটা বিস্ফোরণ হয়ে ঘরটা পুড়েই যায়, এরকম অনেক সমস্যা হয়। তো এটা কষ্টকর এবং ক্ষতিকর বস্তু, এর মাধ্যমে
বিজাতীয় সংস্কৃতি অনুসরণের পাশাপাশি প্রচুর অপব্যয় হয়, অপচয় হয়। আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আরেকটা মাসআলা, সেটা হলো যে কতটুকু লাভ আমি একটা পণ্যে করতে পারবো। একটা স্তত্ব আছে লাভের, ব্যবসায় কেনা দামের থেকে কত অংশ লাভ করা যায়, তাই ইসলামে নির্দিষ্ট করে দেয়নি। এটা নির্ভর করে বাজার দরের উপরে। এইভাবে ক্রেতা বিক্রেতা তাদের ভিতরে এটা এক নম্বর ফ্যাক্ট, যে সে কোথা থেকে কিনে আনছে, কত দামে কিনছে, এটা নির্ভর করবে বাজার দরের উপর। এবং ক্রেতা বিক্রেতা যে মূল্যের উপর সন্তুষ্ট চিত্তে রাজি হবে, সেটাই মূল্য হিসেবে ধর্তব্য হবে। কোন জিনিসে একটু বেশি লাভ করা হয়, আর অনেক জিনিসে লাভ একটু কম করে মানুষ। এটা পরিবেশের সঙ্গে মেনটেন করে আমার কতটুকু লাভ করলে চলে ততটুকু করা। এমন না করে দেওয়া যে আমার একটা পণ্যে আমি এত লাভ করলাম, মানুষ আমার জন্য ভোগান্তির শিকার হলো। আমি বই কিনা বেচার ব্যাপারে, আমি তো যেহেতু বই কিনি, এই বিষয়টা আমি জানি। একাডেমিক বইয়ের ভিতরে যে দাম লেখা থাকে, আমি একটা গোপন কথা এটা বলে দিই, সেই দামের থেকে 20%, 25% একটা দোকানদারকে কমিশন দেওয়া হয়। যদি একটা বইয়ের দাম 100 টাকা লেখা থাকে, সেই বইটা 75 টাকায় কেনে সে। একাডেমিক বইয়ের কথা বলছে, আর অন্যান্য বই আরো কমে। একাডেমিক যেটা ক্লাসের বই 10, 9 এগুলা। তো এই যে একাডেমিক বই, সেই ক্ষেত্রে একাডেমিক বইয়ের ক্ষেত্রে 1 টাকাও কম দোকানদাররা নেয় না। তো 1000 টাকার বইকে 1000 টাকার বই কিনা মূল্য হচ্ছে প্রায় 750 টাকার মতো, কিন্তু ওইটাকে 1000 টাকায় বিক্রি করে, এবং পারলে তার থেকে আরো বেশি দামে বিক্রি করে। এটা হলো তো জুলুম। এরপর অনেকে আমরা কি করি, নকল পণ্য বানাই। নকল পণ্য তো কারো হুবহু নকল করা এবং ওই একই নামে বিক্রি করা, এটা হলো ধোঁকাবাজি, মিথ্যা। কিন্তু যদি এমন হয় যে কারো পণ্য নকল না করে নিজেদের মতো করে পণ্য বানিয়ে কোম্পানির নামে চালিয়ে দেওয়া, সেটাও হারাম এরকম। কেননা এখানেও ধোঁকাবাজি আছে। এক্ষেত্রে সুরত হলো যে পণ্যের আইডিয়া নিয়ে নিজেদের নতুন নামে খাঁটি পণ্য বানানো এবং তা বিক্রয় করা। অর্থাৎ আমরা সার্ফ এক্সেল আছে, সার্ফ এক্সেল কোম্পানি, এটা আমরা জানি যে ইউনিলেভারটা মূল ইসরায়েল থেকে আসে। তো আমি সার্ফ এক্সেলের ওই নাম না দিয়ে, অর্থাৎ তাদের থেকে আইডিয়া নিলাম যে তাদের তো অনেক ভালো পরিষ্কার হয় কাপড়, সেই ক্ষেত্রে এরকম কিভাবে এরকম সুন্দর পাউডার বানানো যায়, এই থিওরিটা নিয়ে আমি আমার পণ্যকে বানিয়ে আমি বিক্রি করলাম। আপনি কি এতক্ষণ ধরে এটাই খুঁজতেছিলেন না ভাই? হ্যাঁ, খুঁজছিলাম এটা। জি জি, এর মধ্যে আছে। এরপর ট্যাক্স ফাঁকি দেওয়া। ট্যাক্স শরীয়তের দৃষ্টিতে পণ্য আমদানির উপরে কোনো ট্যাক্স, তবে রাষ্ট্রীয় আইন যেহেতু মানতেই হচ্ছে, ওদের বিপরীত করলে আমার এই পণ্যকে সরকারিভাবে বাজেয়াপ্ত করে দিতে পারে বা জরিমানা করতে পারে, সেক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়া উচিত। তবে ট্যাক্স ফাঁকি দিয়ে যদি কোনো ব্যক্তি এরকম করে যে পণ্য আনে বা বিক্রি করে, এক্ষেত্রে এটা হারাম বা নাজায়েজ এমন কিছু হবে না, কিন্তু শর্ত হলো বৈধ পণ্য আনা লাগবে। এরপরে চাকরির বিষয়টা, আমি ব্যবসার সঙ্গে তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, সুদ, এখানে অনেক বিষয়, মানে অনেক বিষয় আছে মাশাআল্লাহ। ব্যবসার নির্দিষ্ট বেতনের বিনিময়ে অপরের কাজ করা বা কর্মে নিযুক্ত হওয়াকে চাকরি বলে। চাকরির সংজ্ঞা হলো এইটা, যে নির্দিষ্ট বেতনে কারো আন্ডারে কাজ করাকে চাকরি বলে।
নিজ মেধা, যোগ্যতা, দক্ষতা অনুযায়ী চাকরির মাধ্যমে জীবিকা উপার্জন করা, এটা ইসলাম আমাদেরকে সমর্থন করে। যদি না তার সঙ্গে কোনো অবৈধ বিষয় সংযুক্ত হয়। মুসা আলাইহিস সালাম উনি স্ত্রীর দেনমোহর পরিশোধের জন্য 10 বছর যাবত, এটা কোরআনের ভিতরে আছে যে উনি 10 বছর যাবত ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসায় উনি কাজ করেছেন শ্রমিক হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় বা খলিফাদের শাসনামলে বিশিষ্ট সাহাবীরা ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এগুলো শরিয়ত অনুমোদন করে। চাকরির মাধ্যমে উপার্জন করা বৈধ হলেও তা সব চাকরি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদিও চাকরিজীবী শ্রমের বিনিময়ে উপার্জন করে, তথাপি কিছু কিছু ক্ষেত্রে এই চাকরিটা ইসলাম অনুমোদন করে। আমি আগে বলি, 1 নম্বর হলো ব্যাংক সংক্রান্ত যতগুলো কারবার আছে, সুদি কোনো সমিতি বলেন, যেমন বিরাট, আশা, কারিতাস যা আছে, বা সুদি ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো 100% হারামই দেয়, এখানে চাকরি করা, যে কোনো প্রকার চাকরি করা হারাম। 2 নম্বর হলো মাদক সংক্রান্ত যে বিষয়গুলো আছে। মাদক, এইখানে দেখেন 10টা বিষয় মাদকের সাথে, আপনি এখানে অনুবাদ মদের জায়গায় মাদক করবেন। কারণ আমি বলতেছি কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক মাদকই মদ, অর্থাৎ যাতে মানুষের নেশা হয় এবং যাতে ডাক্তার বলে যে এটা নেশা জাতীয় দ্রব্য, এটাকে মদ বলবে, এবং এটা মাদক এবং এটা হারাম। এই ক্ষেত্রে যদি মদের সাথে আপনি হিসাব করেন বা কোনো মাদক যে বহন করবে, 10 প্রকার লোককে লানত করেছেন, আসিরাহা, যে এটাকে নিংড়াবে। মানে এই মদের ব্যাপারে 10টা বিষয় আপনি দেখেন, আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া শারিবাহা, যে ব্যক্তি পান করবে, ওয়া হামিলা, যে বহন করবে, ওয়াল মাহমুলাত আলাইহি, ওয়া সাকিহা, যে ব্যক্তি পান করাবে, ওয়া বাইহা, যে বেচবে, ওয়া আকিলা সামানিহা, যে মূল্য খাবে, ওয়াল মুশতারি লাহা, যে ব্যক্তি বিক্রয় করবে, ওয়া মুশতারা লাহু, যার জন্য বিক্রয় করা হবে। মানে মদ সংক্রান্ত দেখেন 10টা বিষয়, এর ভিতরে যা যা আছে, মদের সাথে থাকলেই কোনো সম্পৃক্ত যদি আপনার থাকে, তো আল্লাহ নবীর লানতের আপনি মুরতাকিব হয়ে যাবেন, মুখাপেক্ষী হয়ে যাবেন। এই জন্য দেখেন চাকরির জন্য এখানে 1 নম্বর, যে ব্যক্তি মদ তৈরি করে, যে ব্যক্তি মদ তৈরি করে নির্দেশ দেয়, আসিরাহা ওয়া মু'তাসিরাহা, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ বহন করে, যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তি পান করায়, যে ব্যক্তি পান করায়, যে ব্যক্তি মদ বিক্রয় করে, যে ব্যক্তি মদের আয় উপভোগ করে, যে ব্যক্তি মনে করেন যে রস বিক্রয় করছে, তাদের রস দিয়ে আমাদের অনেক গ্রাম অঞ্চলে ভাং বানায়। তো ওই রসওয়ালা জানে যে আমার এই তালের রস দিয়ে ও ভাং বানাবে, নিশা বানাবে, এরপরে ওই লোকের কাছে বেশি দামে বিক্রয় করতেছে। তো এই ব্যক্তি এই লানতের মুরতাকিব হয়ে যাবে জানার পরে। যদি না জানে যে আমার রস এমনি খাওয়ার জন্য নিচ্ছে, আর আমি জানি যে এই লোকটা নেশা করে, তার কাছে আমি মাল বিক্রি করার আগে আমাকে অনেকবার দেখে নেওয়া লাগবে। এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আরো কিছু চাকরি সংক্রান্ত আরো কিছু মাসালা, অফিস টাইমে ব্যক্তিগত কাজ বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা যাবে কিনা, অর্থাৎ যে আমি অফিসে একটা কোম্পানির কাজ করতে আসছি, সেই ক্ষেত্রে নিজের কাজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবো কিনা, সেই ক্ষেত্রে এর উত্তর হবে যে না, এটা জায়েজ হবে না। কারণ আপনার সময়ের মূল্য তারা দিচ্ছে, তারা আপনার কাছ থেকে আপনার সময়কে তারা এক পর্যায়ে কিনে নিয়েছে, যে এই সময় আপনি তাকে ডিউটি করবেন। তো ডিউটির সময় শেষ হবার পর ব্যক্তিগত বা অন্য প্রতিষ্ঠানে কাজ আপনি করবেন, এর আগে করতে পারবেন না। যদি করে ফেলেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে বলে আপনাকে এটা বেতনের থেকে তার যে সময়টুকু নষ্ট করেছেন কোম্পানি, এটাকে আপনি ফিরিয়ে দেওয়া লাগবে।
আর একটা বিষয় হলো অমুসলিমের আন্ডারে চাকরি করা। অনেক কোম্পানি আছে যে কোম্পানির মালিক অমুসলিম হয়, সেই ক্ষেত্রে এটা জায়েজ আছে কিনা? তো এটা জায়েজ আছে। আবার অনেকে আছে যে অমুসলিমদের এখানে খেতে চায় না, খাওয়ার ব্যাপারে আপনি দেখবেন যে তারা যদি এইটা দেখেন যে কোনো অমুসলিম এবং তারা নিরামিষ খায়, অর্থাৎ মাছ মাংস খায় না, সেই ক্ষেত্রে আপনি মানে নির্ভয় তাদের আপনি খেতে পারবেন। আমি এটা শরিয়াতের ফাতোয়া বলছি, আমি তাকওয়ার বিষয় বলতেছি না। আপনার শখ হয় না হয় এটা আপনার ব্যাপার। এরপর যদি সে মাংসাশী হয়, অর্থাৎ আমিষ খায়, মাছ মাংস খায়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে তার যে মাছ মাংসটা এটা আপনি থেকে জবাই করে দিবেন, বা যে তার হোটেলে কাজ করে সে ব্যক্তি মুসলিম এবং সে কিনে নিয়ে আসে মুসলিম হোটেল থেকে, সে জবি করে নিয়ে আসে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মূলত হারাম হলো ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যাকে উৎসর্গ করা হয়েছে, জবাই করা হয়েছে, ওই প্রাণী খাওয়া হারাম। মাছের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু মাংসের ক্ষেত্রে এটা আমাদেরকে দেখতে হবে। আর অমুসলিমদের আন্ডারে চাকরি করা জায়েজ আছে, কিন্তু ডিউটিতে কোনো হারাম কাজ করলে তো এটা আবার হারাম হয়ে যাবে। যেমন মদ বিক্রয় করা, শুকর বিক্রি করা, অর্থাৎ ডিউটির কাজটা হালাল যদি হয় এতে কোনো সমস্যা নেই। একইভাবে বিধর্মী ছেলে মেয়েকে পড়িয়ে প্রাপ্ত বেতনের টাকা নেওয়া হালাল, হিন্দুদেরকে পড়ানো। আরেকটা বিষয় কি, জাল সার্টিফিকেট। আমাদের আগে, এখন বেশি একটা হয় না জাল সার্টিফিকেট দিয়ে চাকরি, আগে অনেক হতো। যারা এখন বড় বড় অফিসার আছে অনেকেরই জাল সার্টিফিকেট দিয়ে চাকরির ভিতরে যাওয়া। এরপরে যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি অনুমোদন নেই, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের যতগুলো আছে, কোন জায়গা থেকে পিএইচডি করার অনুমতি নেই, এমফিল এরও নেই, কিন্তু অনেকে এখান থেকে টাকা পয়সা দিয়ে পিএইচডি সার্টিফিকেট কিনে নেয় এবং এই সার্টিফিকেট দেখিয়ে অনেক জায়গায় চাকরি করে। এটা অন্যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি এভাবে চাকরি নেওয়ার পর উক্ত পদের দায়িত্বশীলতার সাথে কাজের আঞ্জাম দেয়, তাহলে তার বেতন হারাম হবে না, কিন্তু ধোকাটা কিন্তু তার জন্য হারাম, ওই কাজটা করার জন্য। কেননা চাকরি নেওয়ার পন্থা সমস্যা থাকলেও সে চাকরির যে কাজগুলো এগুলো সে করতেছে ঠিকভাবে। অনেক শিক্ষক আছে যে যখন ঢুকছে তখন শর্ত ছিল আগেরকার সময় যে কমসে কম ম্যাট্রিক পাস হওয়া লাগবে, কিন্তু সে আন্ডার ম্যাট্রিক, অর্থাৎ ম্যাট্রিক ফেল, কিন্তু তার যোগ্যতা এমন এখনকার এমএ পাস যারা গণিতে তাদের থেকে ভালো সে অঙ্ক পারে, সেই ক্ষেত্রে তার যে পেশাটা বেতনটা হালাল হবে, কিন্তু তার ঢোকার যে পদ্ধতি ওটা হারাম ছিল, অবৈধ ছিল। এসব ক্ষেত্রে মূলনীতি হলো যদি ইনকামের উপরে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে এখানে। জি ভাই। সেটা হচ্ছে আমাদের সমাজে এখনো এটা আছে হয়তো, যে এখন একজন শিশু যখন জন্মগ্রহণ করে তারপর তার যখন সার্টিফিকেট করা হয়, তো সার্টিফিকেটে কিছু বয়স কমিয়ে রাখে। তো এই বয়স কমিয়ে রাখাটা এটা কি মানে কোনোভাবে এটা জায়েজ না জানি, কিন্তু এখন বয়স কমিয়ে রেখেছে, চেঞ্জ করার কোনো অপশন নাই। এক্ষেত্রে মানে করণীয় কি, বা বয়স কমানোর বিষয়টা নিয়ে কিছু বলেন। হ্যাঁ, জি জি, মানে সেই চাকরির জন্য ক্ষেত্রে কি তো বয়সটা কমায়? হ্যাঁ। যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের উপরে কোনো ভার চাপিয়ে দেয় না। আর একটা বিষয়, এটা হলো ফিকহির একটা উসুল, যে আয-যরুরাত তুবিহুল ইবাহাত, যে প্রয়োজনের ক্ষেত্রে অনেক জিনিস, যেটা আপনি যখন কেউ এই চাকরিটা করার জন্য এটা করতেছে, এটা এর জন্য সে গুনাহগার হবে নিশ্চিতভাবে, কিন্তু সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এখন যে সে বাধ্য হয়ে গেছে, পাল্টাতে পারতেছে না, আল্লাহর কাছে ইস্তেগফার করা ছাড়া আর তো কোনো উপায় নেই। কিন্তু অনেকে আমি শুনেছি যে তারা বলছে যে প্রয়োজনের ক্ষেত্রে যদি এটা কেউ করে, যে তার চাকরির বয়স অনেক দেরি করে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সে যোগ্য, এরপরেও তার বয়স না কমালে, দেখেন আমাদের একটা শায়েখের কথা বলি, আমাদের খুলনায় দক্ষিণবঙ্গের ভিতরেই সব থেকে শ্রেষ্ঠতম যেটা মাদ্রাসা সালাফি, সেটা হলো আল মাহাদা সালাফি। এখানে অনেক একাধিক মাদানী উস্তাদ আছে। এইখানকার একজন মুহাদ্দিস, সে ওখানে বুখারী পড়ায় আল মাহাদা সালাফিতে, আমাদের উস্তাদ মোস্তফা কামাল শেখ। উনি প্রথমে হানাফি মাযহাব থেকে দাওরা শেষ করছে,
এরপর যাত্রাবাড়ি ভর্তি হয়েছে, যাত্রাবাড়ি যেটা বড় মাদ্রাসা আমাদের, ওইখানে ভর্তি হওয়ার পর ওইখান থেকে আবার দাওরা পড়ছে। সেক্ষেত্রে তার বয়সের একটা ডিফারেন্স হয়ে গেছে। এরপর যখন মদিনায় অ্যাপ্লাই করেছে, বয়স বয়স 25-এর বেশি হয়ে গেছে। এরপরে সে মদিনায় আর চান্স পায়নি। যদি সে এখানে বয়সটা কমাতো অবশ্যই চান্স পেত। তো অনেক সময় যে এটা বাধ্য হয়ে আমার করা লাগতেছে, তো এর জন্য চাকরিটা আমার সমস্যা হবে না, কিন্তু এই কাজটা তো সাময়িক যখন আমি করতেছি এটা তো আমার জন্য অবৈধ হচ্ছে, কিন্তু এর জন্য ইনকামটা আমার হারাম হবে না। এই সার্টিফিকেট চাকরি করলে ইনকাম হারাম হবে না। তো মূলনীতিটা কি, যে যেসব ক্ষেত্রে ইনকামের উপলক্ষ তথা ডিউটির কাজটি যদি হালাল হয় তাহলে আমার ইনকামও হালাল হবে। সার্টিফিকেট আমি ভুল করেছি এই জন্য আমার গুনাহ হবে, ঠিক আছে, কিন্তু আমার ইনকাম যদি হালাল হয় এবং আমি কাজটা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেই ক্ষেত্রে আমার বেতনটা হালাল হবে, আমার চাকরিটা বৈধ হবে, চাকরির বেতনটা বৈধ হবে। কিন্তু চাকরির ওই থিমটা আমার জন্য হারাম। ওই সার্টিফিকেটের জন্য আমার গুনাহ হবে, কিন্তু এই জন্য আমার গুনাহ হবে না। চাকরির বেতন আমার জন্য নাজায়েজ হয়ে যাবে। জি ভাই। হ্যাঁ, জি। অর্থাৎ বেতনের যে বিধানটা এটা নির্ভর করে কাজের, যদি কাজ সঠিকভাবে করতে পারে এবং ওই দিকটা হারাম না হয় তাহলে তার বেতনটা হারাম হবে। ওই কাজটা তার জন্য নাজায়েজ হবে, কারণ তার জন্মের ভিতরে একটা, তার জন্ম হয়েছে 1 তারিখে, আমাদের বন্ধুরা বলছে জন্মেরই ঠিক নেই, মানে আব্বা বলে 1 তারিখ আর সার্টিফিকেট আরেকটা। এটা তো আল্লাহ তাআলা আমাদের সব থেকে, অনেকে কিন্তু ভাই এই জন্য আমি দেখেছি আমার বন্ধুদের ভিতরে বয়স কমানোর জন্য অনেক ভোগান্তিতে পড়েছে। মানে চাকরি করার জন্য বয়স কমিয়েছে, পরবর্তীতে বয়স একেবারে বাছুর বানায় ফেলছে কমিয়ে। তো বিদেশে যাবে, এখন বয়স হয়নি, বলছে 18 বছর বয়স হয়নি, আমি বিদেশে যেতে পারবো না। এরকম বয়স কমালে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি ভাই। জি। মানে আর কিছু আছে কি বাকি? আরো তো অনেক বিষয় আছে এখানে, যে সুদের যে কিছু বিষয় এবং ঋণ সংক্রান্ত সবার প্রয়োজন, এটা কালকে ফজরের পরে এটা করলে করা যেতে পারে। আর টাইম যেহেতু কম আমাদের, এই কয়দিন দুইবার করে করলে ভালো হতো। জি। আর কয়টা ক্লাস লাগতে পারে তাও? আমাদের আছে কয়দিন, আপনি আমাদের আছে তো 28-এর দিন শেষ মনে করেন, 29-এর দিন একটা সিম্পল পরীক্ষা হবে। হ্যাঁ, ওই আচ্ছা 28 দিন শেষ। মানে এখানে আমার হচ্ছে দুদিন দুপুরে মানে আমি থাকতে পারবো না, মানে আমার ইফতারি আছে তো বাইরে, জি ওই জি। জন্য। তো এই ক্ষেত্রে সকালে একটু বেশি টাইম নিয়ে করতে হবে 2 দিন, বা কাল কাল থেকে যদি সকালে একটু বেশি টাইম নিয়ে করা হয় আর দুপুরে একটা, কালকে 2টা ক্লাস। মূলত দুইটা হ্যাঁ, বিষয় আছে, হলো মানে ঋণ সুদ, এই যে বিষয়গুলো আছে, লোনের ব্যাপার স্যাপার, ব্যাংকে টাকার ব্যাপার। আর একটা আছে হলো যে বিচার, মানে দণ্ডবিধি আছে শরীয়তে, যেটা কোন অপরাধে কোন শাস্তি, এই একটা বড় বিষয়। আর একটা বিষয় থেকে যায়, সেটা হলো হারাম, অর্থাৎ হারাম জিনিসগুলো তালিকা একচোটে, যে এই কাজগুলো হারাম হালাল, এগুলো বাদে সব কাজ হালাল। আচ্ছা। ঠিক আছে আচ্ছা তাহলে ভাই, তাহলে করা যাবে, আপনি সমস্যা নেই। দুটা দুটা করে করেন। আগামীকাল থেকে ক্লাস শুরু করা যায়। হ্যাঁ, আচ্ছা। তো আশা করছি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকে আমরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় এগুলো নিয়ে কথা বলেছি। আর পরবর্তীতে অর্থাৎ আগামীকাল আমরা সকালে ফজরের পর ইনশাল্লাহ ক্লাসটা নিব। আগামীকাল থেকে 2টা করে ক্লাস হতে পারে, কারণ আমাদের কোর্সটি কমপ্লিট করতে হবে আর সময় খুব কম। তো যে জন্য আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ 2টি করে ক্লাস নিয়ে কোর্সটি একদম কমপ্লিট করে দেবো। আর বাকি ক্লাস যেগুলো আছে ইউটিউবে আমাদের 13টি ক্লাস আপলোড করা হয়েছে।
14 নাম্বার ক্লাসটা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব আপলোড করার, এবং এটাও 15 নাম্বারটা। তো এই ক্লাসগুলো আপনারা YouTube থেকে দেখতে পারেন। আর ইনশাআল্লাহ হয়তো ৪-৫ মাস হয়তো সময় লাগবে। তারপরে এই পুরো কোর্সের উপর একটা আমরা বই রিলিজ করব ইনশাআল্লাহ। তখন আপনারা সেটা পেয়ে যাবেন। তো ক্লাসগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।